দীঘা মানেই এখন আর শুধু সমুদ্র সৈকত আর ঢেউ নয়, দীঘার বুকে এখন তৈরি হয়েছে এমন এক অসাধারণ স্থাপত্য যা দেখলে সত্যি চোখ আটকে যায়। দূর থেকেই মন্দিরের বিশাল গঠন আর অপূর্ব কারুকার্য মন ছুঁয়ে যায়। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো দীঘার এই নতুন জগন্নাথ মন্দিরের অন্দরমহল, চারপাশের সৌন্দর্য আর মন্দিরের প্রাঙ্গণের প্রতিটি বিশেষ অংশ। তাহলে চলুন আর দেরি না করে একসঙ্গে ঘুরে দেখি দীঘার জগন্নাথ মন্দির। হচ্ছে 1 নম্বর গেট, আর এই জায়গাটাতে জুতো রাখার জায়গা এটা। তো এখানে বিনামূল্যে জুতো রাখা যায়, এটা গভর্নমেন্টের তরফ থেকেই করা। 1 নম্বর গেটের একদম পাশে। তো এখানে আমরা আমাদের জুতো রেখে দিলাম, এবার এই দিক দিয়ে যাব। এখানে আবার প্রসাদের অনেক জায়গাও করা হয়েছে। প্রসাদ এই পুরীতে যেরকম প্রসাদ দেয় সেরকমই এখানে প্রসাদের কাউন্টার করা হয়েছে। মন্দিরের টাইমিং সকাল 5:30 থেকে বেলা 12:30 পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। মন্দিরের পাশ দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খালি পায়ে। লাগছে ভালোই পায়ে, কিন্তু তাই না, এখানে একটু নুড়ি পাথরও আছে, তো পায়ে লাগছে ভালোই। গেটের কাছে এসে গেছি, এবার এখান থেকে গেটে ঢুকবো। প্রবেশ করলাম মন্দিরে। একটা জিনিস ভালো করেছে, মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা করে দিয়েছে। আগের বারে সব হুটোপাটি করে একই লাইনে ঢুকছিল। এই জায়গাটা বেশ সুন্দর। দীঘার এই জগন্নাথ মন্দিরে কিন্তু 3 বেলায় ভোগ প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের মূল্য এখানে 50, 100 এবং 150 টাকা নির্ধারিত করা হয়েছে। আমি স্ক্রিনের মধ্যে একটি টেমপ্লেট অ্যাড করে দিচ্ছি, এইখানে নাম্বারও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং পজ করে সমস্ত ডিটেলস চেক করে নিতে পারেন। আপনারা যদি চান তাহলে মন্দির প্রাঙ্গণের মধ্যেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা এখানে কিন্তু হোটেলে ভোগ প্রসাদ পৌঁছে দেওয়ার নিয়মও রয়েছে। এর জন্য আগে থেকে এখানে কথা বলে রাখতে হবে। মন্দিরটা কিন্তু সুন্দর বানিয়েছে, তাই না? মন্দির না, সরি, কি যেন লেখা ছিল বাইরে, জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র। হ্যাঁ সেটাই। আর ভেতরে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই যে সামনেটা সংস্কৃত কেন্দ্রের মধ্যে একটা মন্দির আছে। হ্যাঁ, আকাশটা কি সুন্দর, ওই জন্য ভাল লাগছে বেশি, আকাশটা দারুণ। এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশদ্বারটা স্টার্ট হচ্ছে। এখানে আবার পদ্মপুকুর করা হয়েছে, ছোট্ট মোট্ট একটা, সুন্দর বেশ জায়গাটা। পদ্মপুকুরের মতন দুই সাইডেই করা হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রবেশদ্বার, আর এই সাইডে রয়েছে দ্বিতীয় প্রবেশদ্বার। এটা হচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বার। সেকেন্ড প্রবেশদ্বারে আমরা প্রবেশ করছি।
এখানে 2-3টে গেট দেখছি বন্ধ রয়েছে, তো মেন গেটটা খোলা নেই, সাইডের একটা গেট খোলা আছে। তো দেখি যাই সাইডের গেট দিয়েই। মেন মন্দিরে কোনো রকম ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তো ওখানে একদম ক্যামেরা ইউজ করা উচিত না। তো ওখান থেকে বেরিয়ে এলাম আমরা। এখানে বাইরে কিন্তু আরও অনেক মন্দির এখানে দেখতে পাচ্ছি। কানপাতা হনুমান, আর এই সাইডেও আছে শ্রী বিমলা দেবী, মানে পার্বতী দেবীর মন্দির। এখানে আরেকটা শ্রী বরাহদেব, বিষ্ণু বরাহ অবতারের এটা মূর্তি। একাদশী মাতা হচ্ছে শ্রী নৃসিংহদেবের মন্দির, মানে বিষ্ণুর আরও একটা অবতার নৃসিংহদেব। মন্দিরটার চারিদিকে কিন্তু পুরো সব ছোট ছোট মন্দিরে একদম ঘেরা। এই দিকের মন্দিরগুলোর কোনো নাম লেখা নেই। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, পুরো আকাশটা ক্লিয়ার, তাই জন্য মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর পুরো গোল্ডেন আওয়ারের রোদটা পুরো মন্দিরে পড়েছে, তো একদম সোনার মতন দেখতে লাগছে না, খুব সুন্দর লাগছে। আর একটা মন্দির শ্রী কমলা দেবী, মানে লক্ষ্মী মন্দির, শ্রী কমলা মন্দির। এখানে পুরীর মতনই কিন্তু হনুমান চোখে পড়েছে অনেকগুলো, কোথা থেকে এসেছে জানা নেই, অনেকগুলো হনুমান চোখে পড়েছে। দেখুন বেশ বড় বড়, কিন্তু বসে আছে ওখানে, মানুষদের সাথেই বসে আছে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। প্রসাদ নিয়ে নিলাম আমরা। এই প্রসাদে কি, এটা মিহিদানা প্রসাদ। এখানে রথ রাখা আছে, তো আমরা যখন রথের টাইমে এসেছিলাম তখন এই রথগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে 3টে রথ রাখা আছে। বাবা, এই ফোনে তো ক্যামেরা আলাদাই আসছে। এই জায়গাটা, এখানে আছে হরিনাম মণ্ডপ। তো এখানে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। যাই এখানে একটুখানি। মন্দির ঘোরা আমাদের সম্পন্ন হলো। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। বাই এভরিওয়ান।